ট্যালি প্রাইম সফটওয়্যারে ই ইনভয়েস জেনারেট করার সময় যদি এরকম কিছু নোটিফিকেশন দেখায় যে ওয়ান অর মোর অফ দ্য সিলেক্টেড ট্রানজাকশন হ্যাভ বিন ডিলিটেড, ওকে, সেই ক্ষেত্রে সেই প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করব ট্যালির মধ্যে, সেই প্রসেসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ যদি আমরা যখন ই ইনভয়েস জেনারেট করতে যাই ট্যালি প্রাইমের মাধ্যমে বা আমরা আইআরএন জেনারেট করতে যাই, তখন কোনো কারণবশত কোনো একটা পার্টিকুলার ভাউচার বা তার থেকে বেশি ভাউচারের মধ্যে আমাদের এই অপশনটা শো করে যে ওয়ান অর মোর অফ দ্য সিলেক্টেড ট্রানজাকশন হ্যাভ বিন ডিলিটেড, চেক দ্য ডাটা অ্যান্ড ট্রাই এগেন। সেক্ষেত্রে এই প্রবলেমটা সলিউশন আমরা কিভাবে করব। ওকে, ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমাদের যে ট্যালি প্রাইম যে সফটওয়্যারটা ছিল সেটা আমাদের 3.0 বা আমরা এডিট ব্লক ইউজ করি বা আমরা ট্যালি প্রাইমের যে অরিজিনাল ভার্সন সেটা আমরা ইউজ করি, যাই ইউজ করি না কেন, যখনই ট্যালি প্রাইমে এরকম প্রবলেম আসবে অলওয়েজ তার আপ টু ডেট ভার্সন কিন্তু আমাদের ইনস্টল করে নিতে হবে। যেমন এখন ট্যালি প্রাইম 3.0 রিসেন্টলি লঞ্চ করলো, তার 3 মাস থেকে 6 মাসের মধ্যেই কিন্তু আমাদের ট্যালি প্রাইমের নিউ সফটওয়্যার নিউ ভার্সন 4.0 কিন্তু বিটা ভার্সনে অলরেডি চলে এসছে। এবার এরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট অফ অল আমাদের আমাদের ট্যালি প্রাইম সফটওয়্যারটাকে আপ টু ডেট করে নিতে হবে 4.0 তে। এটা আমাদের বিটা ভার্সনে রয়েছে, কিন্তু আমি অলরেডি ট্যালি প্রাইম সলিউশনের সাথে আমি কথা বলে দেখেছি। সেক্ষেত্রে তারপর যখন আমি কথা বললাম ওরা আমাকে বিটা ভার্সনটা প্রোভাইড করে দিল। ওকে, যখনই বিটা ভার্সনটা আমাদের প্রোভাইড করে দিল, বিটা ভার্সনের মধ্যে আমি ইউজ করলাম, কোনো প্রবলেম হলো না। এবার কারোর যদি তাদের র্যাম বা তাদের যদি কম্পিউটার বা ডেস্কটপে যদি সাপোর্ট না করে বা ল্যাপটপে যদি সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে তারা সেই প্রবলেমটা সলিউশন কিভাবে করবে। আমি রিসেন্টলি আগের ভিডিওতে এরকমই একটা আমি টপিক তুলেছিলাম যেখানে ইন্টারনাল এররের কিন্তু অপশন দিচ্ছিল, এরকমই এখানেও একটা প্রবলেম আমাদের ইনভয়েস জেনারেট করতে চলে এসেছে। সেক্ষেত্রে ডিটো আমরা যেরকম ভাবে আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে কোম্পানি ফার্স্ট অফ অল ব্যাকআপ নিতে হবে। যদি ব্যাকআপ নেওয়ার পর যদি সাপোজ কোনো কারণে ব্যাকআপ নিতে ভুলে গেলেও আমাদের F1 হেল্পে গিয়ে এখানে আমাদের কোম্পানি ডাটার মধ্যে এখানে আমাদের রিপেয়ারিং এর অপশন রয়েছে। ওকে, এই রিপেয়ারে যখনই আমরা ক্লিক করলে অটোমেটিক কোন কোম্পানিটাকে আমাদের রিপেয়ার করতে হবে তার মধ্যে যেতে হবে। এবার সাপোজ যদি কেউ চায় আমি এখানে ব্যাকআপ আমার অলরেডি নেওয়া রয়েছে, আমি আর ব্যাকআপ নিতে চাই না, সেক্ষেত্রে সে কনফিগারে যেতে হবে। কনফিগারে গিয়ে এখানে আমাদের ব্যাকআপ কোম্পানি ডাটা বিফোর রিপেয়ার এটাকে আমাদের নো করে দিতে হবে, বা এটাকে আমরা এন্টার করলেই নো হয়ে যাবে। ওকে, করে আমরা কন্ট্রোল+A করে দেবো, অটোমেটিক কিন্তু আমাদের ট্যালি কিন্তু আমাদের ব্যাকআপ হবে না। এরপর আমরা এখানে রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর আমি অলরেডি দেখিয়ে রেখেছি, সেখানে আমাদের টোটাল ভাউচার টোটাল মাস্টার কিন্তু আমাদের দেখিয়ে দেবে। তারপর গিয়েও কিন্তু আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এবার সাপোজ যদি কোনো কারণে বাই চান্স যদি কোনো কারণে ট্যালি সলিউশনের সাথে কন্ট্যাক্ট করে বা এরকম রিপেয়ার করে বা আমাদের এখানে ট্যালি সফটওয়্যার আপ টু ডেট করে তারপরেও প্রবলেমটা সলভ হচ্ছে না, সেক্ষেত্রে তখন সেই যে পার্টিকুলার যে ইনভয়েসটা ট্যাক্স ইনভয়েসটা যেটা আমাদের ই ইনভয়েস জেনারেট হচ্ছে না বা আইআরএন জেনারেট হচ্ছে না, এখন যাদের ই ইনভয়েস ম্যান্ডেটরি আছে সেক্ষেত্রে তারা কিন্তু জিএসটি তে শুধু তার ডাটা পুট আপ করলে হবে না, আমাদের কিন্তু ইনভয়েস কিন্তু জেনারেট করতেই হবে, যেটা ম্যান্ডেটরি হয়ে গেছে, যেটা আমাদের 5 করোড়ের ওপরে হলেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে তখন আমরা কি করব, সেই বিলটাকে আমরা ক্যান্সেল করে দেবো, নট ডিলেট। ওকে, এবার ডিলেট ভাউচার এন্ড ক্যান্সেল ভাউচারস এর মধ্যে ডিফারেন্সটা কি আছে তার জন্য আমি কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা নলেজটা জানা কিন্তু খুব দরকার এই ট্যালি প্রাইমে এন্ট্রি পাস করতে গেলে, বেসিক্যালি সেলস এন্ট্রি। ওকে, সেই ভিডিও লিংকটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওয়াচ করে নেবেন। ওকে, সেই ক্ষেত্রে তখন আমাদের সেই পার্টিকুলার কোন ভাউচারে প্রবলেমটা হচ্ছে সেই ভাউচারটাকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, করার পর দেন সেই ভাউচারটাকে আমাদের কন্ট্রোল অল্ট+X
মেরে সেটাকে ক্যান্সেল করতে হবে। ওকে, ক্যান্সেল করার পর পরে গিয়ে আমাদের কিন্তু তার একটা নিউ সেই ডিটো আমাদের ইনভয়েস কিন্তু জেনারেট করে দিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে প্রসেস। আমি আশা করি যখন এই রিপেয়ারিং বা এখানে আমাদের ট্যালি প্রাইমের বিটা ভার্সন বা যেটা আমাদের আপ টু ডেট, এখন তো বিটা এখন 4 চলছে, এরপর 5 আসবে, 6 আসবে, যেরকমই আসুক না কেন সেটা আমাদের অলওয়েজ কিন্তু রিলিজ ভার্সনটাকে কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে, ডেস্কটপ বা ল্যাপটপে বা আমাদের মেশিনের মধ্যে কিন্তু লোড করে রাখতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের আসবেই না। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা যে কোনো প্রবলেমের সলিউশন আমরা ট্যালির মধ্যে করতে পারি। এবার যদি কেউ ট্যালি সলিউশনের সাথে কথা বলতে চাও, তার নাম্বার আমি এখানে দিয়ে দেবো, সেখান থেকে স্ক্রিনের মধ্যে দেখে নেবে, বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যদি এরকম কোনো প্রবলেম আসে। এখন বিভিন্ন কারণে বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। তোমাদের যদি কোনো প্রবলেম এসে থাকে তাহলে সেই প্রবলেমের ডিটেলসটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবো বা সলভ হয়ে যাবে। ওকে, ট্যালি প্রাইম সফটওয়্যারে ইনভয়েস জেনারেট করার সময় যদি এরকম কোনো নোটিফিকেশন বা ইনফরমেশন আমাদের সামনে আসে যার কারণে কিন্তু আমরা ইনভয়েস জেনারেট করতে পারলাম না, সেক্ষেত্রে সেই প্রবলেমের সলিউশন কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বা কেউ যদি নিউ কোনো প্রবলেমের মধ্যে পড়ো ট্যালি প্রাইমের সফটওয়্যারের মধ্যে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিও কিন্তু আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।